আসসালামু আলাইকুম, স্বাগতম তোমাদের আজকের টিউটোরিয়ালটিতে। তো নর্মালি আজকের টিউটোরিয়ালটিতে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইকিউ, এবং এটা হচ্ছে তোমাদের ভিডিও পার্ট 2 অথবা টিউটোরিয়াল পার্ট 2। সো যদি এই টিউটোরিয়ালগুলো তোমরা দেখতে চাও তাহলে নর্মালি ইউটিউবে এসে জাস্ট যে সার্চ বাটনটা আছে ওখানে বাংলাদেশ আইএসএসবি টিউটোরিয়াল লিখে সার্চ দিলে হয়ে যাবে। দ্যাট মিন্স বাংলাদেশ, মানে এটার ফুল ফর্ম লিখবা, বাংলাদেশ পুরোটা লিখবা, লিখে টিউটোরিয়াল টিউটোরিয়াল লিখে দেন আইএসএসবি, অর যেটা করতে পারো, যেটা করলে সুবিধা হবে সেটা হচ্ছে বাংলাদেশ আইএসএসবি টিউটোরিয়াল। এইটা লিখলে টিউটোরিয়ালগুলো পেয়ে যাবা। তো যারা এখনো পার্ট ওয়ানটা দেখোনি, পার্ট ওয়ানটা এখনো যাদের দেখা হয়নি, একটু কাইন্ডলি পার্ট ওয়ানটা যদি দেখে নিতে পারো। একটু টাইমটা বেশি, প্রায় 39 মিনিটের মতো। এটা দেখে নিলে একটু ভালো হবে, তাহলে তুমি বুঝতে পারবা যে আসলে মানে তোমার কি করতে হবে না করতে হবে, তোমার কোন দিক যাওয়াটা ভালো, এবং কিছু গাইডলাইন এখানে দেওয়া আছে। আচ্ছা, তো অ্যাজ ইউজুয়াল আজকে আমরা একটা পার্টিকুলার পার্ট নিয়ে কথা বলবো, এবং সেটা হচ্ছে আইকিউ, এবং এটা হচ্ছে আমাদের টিউটোরিয়ালের দ্বিতীয় পার্ট, যেটাকে হচ্ছে সেকেন্ড পার্ট বলছি। তো প্রথমে আমার পরিচয় দিয়ে নিচ্ছি আবার, আমি রফিক ভাইয়া, 73 BMA লং কোর্সের হামিদ কোম্পানিতে ছিলাম। এবং অ্যাজ ইউজুয়াল এই লেখাগুলা লাস্ট টিউটোরিয়ালে তোমাদের আমি বলেছি যে এরা হচ্ছেন নর্মালি আমার পথ প্রদর্শক ছিলেন এরা, এবং এখনও আছেন। এবং এই মানুষটি হচ্ছে আমার উৎসর্গিত মানুষ, দ্যাট মিনস জনাব আদনান সাহেব মিশেল। তো এই জিনিসগুলো হয়তো বা তেমন নেসেসারি না, তাই এটা নিয়ে আপাতত এত কথা বলতে চাচ্ছি না। তো ফার্স্টেই চলো আমরা আইকিউ লেকচারে চলে যাই। তো আমি নর্মালি যেটা চাচ্ছি যে একটা ক্লাস যেভাবে অপারেট করা হয় নর্মালি, আসলে ভাইয়া মানে লাইভ যে ক্লাসটা ওইটা যতটা এনজয়েবল হয়, অনলাইন ক্লাসটা ওইটুকু এনজয়েবল হয় না। কারণ আমি নর্মালি একটা মাইক সামনে নিয়ে তোমাদের সামনে কথা বলতেছি, লিখতে প্রবলেম হচ্ছে কজ এটা একটা ভার্চুয়াল হোয়াইট বোর্ড। তো যতটুকু পারা যায় ততটুকু সীমাবদ্ধতার মাঝে রেখেই আমি করার চেষ্টা করছি তোমাদের জন্য। তো যাই হোক, আহ, এখন মূল কথায় আসি। যখনই আমরা কোনো একটা লেকচার দেখব, বা যখনই কোনো একটা লেকচার আমরা তোমরা দেখবা, তো লেকচারটার দুইটা পার্ট থাকবে। একটা পার্ট হচ্ছে লাইভ ক্লাস, দ্যাট মিনস এই যে যেভাবে হচ্ছে নিয়ে নিয়ে করতেছি, যেভাবে আমি তোমাদের লিখে লিখে দেখাচ্ছি, এটা হচ্ছে লাইভ ক্লাস। এবং আরেকটা অংশ থাকবে যেটাকে বলা হচ্ছে প্রেজেন্টেশন। দ্যাট মিনস কিছু প্রেজেন্টেশন, লাইভ প্রেজেন্টেশনের মাধ্যমে তোমাদেরকে দেখানো হবে যে আসলে জিনিসগুলো কীরকমভাবে কী হয়ে থাকে। তো যাই হোক, তো এই লেকচারের আজকের যে লাইভ ক্লাসটা সেটা শুরু করছি। ফার্স্টে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে আইকিউ টেস্ট। এই টেস্টটা খুবই সিম্পল একটা টেস্ট, বাট নর্মালি গ্র্যাজুয়ালি দিনকে দিন আইএসএসবিতে আইকিউগুলো আস্তে আস্তে হার্ড হচ্ছে। সো হার্ড হওয়ার কারণে যেটা দরকার সেটা হচ্ছে প্র্যাকটিস দরকার, না হলে আইকিউ ইজ এ সিম্পল এক্সামিনেশন, নর্মালি আইকিউতে বাদ পড়ার তেমন কোনো চান্স থাকে না যদি তোমরা ঠিকমতো প্র্যাকটিস করো। সো যেটা বলছিলাম যে আইকিউ এক্সাম, এই এক্সামটা হচ্ছে তোমাদের আইএসএসবির ফার্স্ট এক্সামিনেশন, মানে একদম ফার্স্ট এক্সামিনেশন। নর্মালি আমি জানি না তোমরা জানো কি না, তোমাদের রিপোর্টিং টাইম থাকবে আইএসএসবিতে 7:30টায়, মানে 7:30টার মধ্যে তোমাদের আইএসএসবিতে রিপোর্ট করতে হবে, উপস্থিত থাকতে হবে। দেন এরপরে যেটা হবে, তোমাদের একটা ফর্ম তোমরা ফিল আপ করছিলা প্রিলিমিনারি পরীক্ষার পরে, যেটাকে বলা হয় BAFY 1965, মানে BFI 1965, সবুজ কালারের একটা ফর্ম আর কি। মানে সবুজ কালার একটা ফর্ম তোমরা ফিল আপ করছিলা নর্মালি। ওই ফর্মের ভিত্তিতে তোমাদেরকে এখানে চেস নাম্বার দেওয়া হবে, চেস নাম্বার দেওয়া হবে কখন, এই যে রিপোর্টিং করার পর। দেন চেস নাম্বারটা বুকে লাগানোর পর, এটা বুকে লাগানোর জিনিস, একটা কাপড় বুকে লাগিয়ে রাখতে হয়। তো এইটা লাগানোর পর তোমরা চলে যাওয়া হচ্ছে তোমাদের থাকার জায়গায়, দ্যাট মিনস এটাকে বলা হয় ক্যান্ডিডেটস ব্লক, ক্যান্ডিডেটস ব্লক, মানে এই ক্যান্ডিডেটস ব্লক জায়গাটায় ক্যান্ডিডেটটা থাকে। এইখানে যায় তোমরা তোমাদের লাগেজ টাগেজ সব রেখে নিবা। রেখে নেওয়ার পর এইখান থেকে তোমরা চলে যাবা হচ্ছে ডিরেক্টলি ব্রেকফাস্টে। সো ব্রেকফাস্টে নর্মালি ইউজুয়ালি আইএসএসবি যেটা দেয় সবসময় একই জিনিস, সেটা হচ্ছে 2 পিস ব্রেড দিবে, আর একটু অল্প একটু জেলি দিবে, আর হয়তো বা চাটা খেতে পারো। চাটা হচ্ছে তোমার ইচ্ছা মতো, মানে যে যতটুকু পারো খেয়ে ফেলতে পারো। সো যাদের এরকম মানে স্কিন ডাউট হওয়ার সম্ভাবনা বেশি, তারা যতটুকু পারো চা খেয়ে আসবে, যাতে করে টাকাটা উসুল হয়ে যায়। যাই হোক,
সো ব্রেকফাস্টের পর তারপর তোমার টেস্টিং হলে এসে বসবা। টেস্টিং হলে এসে বসার পর সিও স্যার, দ্যাট মিন্স কমান্ডিং অফিসার অথবা কন্ডাক্টিং অফিসার যিনি থাকবেন উনি আসবেন। উনি এসে তোমাদের ওয়েলকাম করবেন। ওয়েলকাম করার পর উনি তোমাদের কিছু নিয়ম কানুন বলবেন, কিছু জিনিস শিখাবেন। তো যাই হোক, ওগুলো আমাদের মুখ্য বিষয় না, ওগুলো তোমরা গেলেই দেখতে পারবা। তো তারপর উনি আইকিউ এক্সামিনেশনের ব্যাপারে অ্যানাউন্স করবে যে তোমাদের এখন ফার্স্ট যে এক্সামিনেশনটা সেটা হচ্ছে আইকিউ এক্সামিনেশন। এবং এই আইকিউ এক্সামিনেশনের পার্ট হচ্ছে, মেইন পার্ট হচ্ছে দুইটা। দুইটা পার্ট সম্বন্ধে তো তোমরা ভালো মতোই জানো, তো আমি আরেকবার ফোকাস করে নিচ্ছি। একটা পার্টকে বলা হচ্ছে আইএসবির ভাষায় ভার্বাল পার্ট, আরেকটাকে বলা হচ্ছে নন ভার্বাল মানে ইনভার্বাল। এই যে নন ভার্বাল যে পার্টটা, এই পার্টটাকে তোমার নন ভার্বাল হিসেবে কম চেনো, বেশি চেনো হচ্ছে ম্যাট্রিক্স পার্ট হিসেবে। সো এটা হচ্ছে নন ভার্বাল ম্যাট্রিক্স। তো এইগুলোর আবার আলাদা আলাদা মার্কিং আছে। এই যে এই ভার্বাল পার্ট দেখতেছো, এইটার মার্ক হচ্ছে 100, আর নন ভার্বালের মার্ক হচ্ছে 138। আবার টাইমের ক্ষেত্রেও জিনিসটা আলাদা। এইখানে হচ্ছে 35 মিনিটস টাইম, মানে অফিসিয়াল টাইম। এটা যে দেওয়া হবে তা না, এইখানে এই জন্য আমি প্লাস মাইনাস দিলাম, প্লাস মাইনাস 35 মিনিটস টাইম। আর এখানে হচ্ছে অফিসিয়াল টাইম হচ্ছে 22 মিনিটস, যেটা হচ্ছে অফিসিয়াল টাইম। তোমাদের যখন মার্ক কাউন্ট করা হবে তখন ইন টোটালি 138-এ মার্ক কাউন্ট করা হবে। কখনো এইটাই আলাদা বা এইটাই আলাদা করা হবে না, একবারে ইন টোটালি 138-এ কত পাইছো সেটা দেখা হবে। সো এখন একটা ব্যাপার হচ্ছে, তোমাদের একটা কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া তাহলে 138-এ তো মার্ক দেখা হচ্ছে, তো আমি কত পেলে পাস করব? সো এইখানে যে কথাটা আমরা নর্মালি জানি সেটা হচ্ছে যে আইএসএসবি মেইনলি ফার্স্ট যে ক্যাটাগরিটা দেখে সেটা হচ্ছে তোমার বয়স। তোমার বয়স যত কম হবে তোমার আইকিউ মার্কস তত কম লাগবে, মানে আইকিউ কম লাগবে তত, যত বয়স কম হবে, মানে ওই দিন অনুসারে তোমার বয়স যত বাড়বে তোমার আইকিউ মার্কস নর্মালি তত বেশি লাগবে। এটা হচ্ছে একটা ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে তুমি কোন ব্যাকগ্রাউন্ডের। নর্মালি এই যে ভার্বাল পার্টটা দেখতেছো, এই ভার্বাল পার্টটার মধ্যে অনেকগুলো ম্যাথ আসে, অনেকগুলো সিরিজ আছে। তো দেখো তুমি যদি সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের না থেকে কমার্স অথবা আর্টস ব্যাকগ্রাউন্ডের হও, তাহলে নর্মালি ওই জিনিসগুলো হয়তো তুমি পারবা না। সো এইখানে নর্মালি একটা ব্যাকগ্রাউন্ড দেখো যে তুমি সায়েন্স না কমার্স না তুমি আর্টস। ওকে। এবং থার্ড যে আরেকটা ব্যাপার দেখা হয়, এই ব্যাপারটায় আমরা শিওর না। এই ব্যাপারটা আমরা শিওর না, একটা ব্যাপারে আমরা শিওর, সেটা হচ্ছে যে আইএসএসবিতে কোনো নেগেটিভ মার্কিং নেই। মানে নেগেটিভ মার্কিং যেটা ভার্সিটিতে থাকে, এই নেগেটিভ মার্কিংটা আইএসএসবিতে টোটালি নাই। বাট একটা জিনিস থাকার কথা, যেটা আমরা জানি অনেকটা, সেটাকে বলা হচ্ছে অ্যাকুরেসি মার্কিং। অ্যাকুরেসি মার্ক। অ্যাকুরেসি মার্কটা কি? অ্যাকুরেসি মার্কটা হচ্ছে যে ধরো কোনো একটা ছেলে 75টা দাগাইছে, এর মধ্যে হয়েছে তার হচ্ছে 65। আবার কোনো একটা ছেলে 100টা দাগাইছে, তার হয়েছে 65। ফার্স্ট প্রায়োরিটি কে পাবে? ফার্স্ট প্রায়োরিটি এই ছেলেটা পাবে, যেহেতু তার অ্যাকুরেসিটা ভালো। মানে তাকে আগে নেওয়া হবে, তারপরে যদি নেওয়ার দরকার হয় তাহলে একে নেবে। মানে নর্মালি এই তিনটে ক্রাইটেরিয়া আইএসএসবিতে মেনটেন করা হয়, যতদূর আমরা এই পর্যন্ত শুনে এসেছি বা যতদূর আমরা জানি। সো এখন এইখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে তোমরা এই আইকিউগুলো কোথায় প্র্যাকটিস করবা বা কোথায় যাবা টাবা, এটা একটা আসলে বড় ব্যাপার হয়ে দাঁড়ায়। সো একটা কথা মাথায় রাখবা যে আইকিউ টাফ কিছু না। আমরা আইকিউ নিয়ে যে ভুলটা করি সেটা হচ্ছে যে আমরা একটা আইকিউ নিয়ে অনেক বসে থাকি। নর্মালি এই যে তুমি এখানে যে ভার্বাল পার্টটা দেখতেছো, এই ভার্বাল পার্টটার 17টা থেকে 18টা মানে ফিক্স প্যাটার্ন আছে যার মধ্যে আসবেই, মানে এর বাইরে টোটালি কিছু আসবে না। সো দেখো তুমি কিন্তু নর্মালি যদি 17টা থেকে 18টা প্যাটার্ন দেখো, তুমি দেখবা যে তুমি এর মধ্যে হয়তো বা 12 থেকে 15টা প্যাটার্ন তুমি ভালো মতো পারবা, বাকি 3 থেকে 4টা প্যাটার্ন তুমি পারবা না। এটা তোমার পক্ষে মানে পারবা না বলতে আমি বলতেছি যে নর্মালি যে টাইমটা এটার করার জন্য দেওয়া হয় সেই টাইমের মধ্যে কমপ্লিট করতে তোমার জন্য টাফ হবে। সো এইখানে একটা ব্যাপার হচ্ছে যে ওদের মেইন চালটাই হচ্ছে যে কম টাইমের মধ্যে 100টা আইকিউ দেখি কে কত কি করতে পারে। সো তুমি যদি একটা আইকিউ নিয়ে সারাদিন বসে থাকো তাহলে প্রবলেম আছে। সো আইকিউ করার মানে ফার্স্ট ওয়ে হচ্ছে, যেটা আমি মনে করি, আমি তোমাদের কিছু টিপস দিয়ে দিচ্ছি, যে ফার্স্ট ওয়ে হচ্ছে যে গো ফর 1 to 100। আগে 1 থেকে 100 পর্যন্ত টাচ করো, পারো বা না পারো দ্যাট ডাজন্ট ম্যাটার। আগে 1 থেকে 100 পর্যন্ত টাচ করো, যে মানে আমি টাচ করি, দেখি যে কোনটা পারা যায় আর কোনটা পারা যায় না। তারপর যে জিনিসটা করবা সেটা হচ্ছে যে 1 থেকে 100 পর্যন্ত যখন টাচ করা হয়ে গেছে, দেখবা যে এই এই কয়েকটার মধ্যে তুমি মোটামুটি 100টা টাচ করার পর মোটামুটি তুমি 50টার মতো পারছো, এক চান্সে পেরে গেছো, মানে এগুলো ইজি ছিল। তারপর কি করবা, এইবার হচ্ছে বাকি টাইমটা তুমি 100 থেকে 1-এর দিকে আসো।
দ্যাট মিনস এবার রিওয়াইন্ড করো এবং যেগুলো বাকি রাখছো সেগুলো ফিল আপ করো। যেগুলো বাকি রাখছো সেগুলো যখন ফিল আপ করতেছো তখন একটা জিনিস দেখবা যে মোটামুটি তুমি টাইম নিয়ে করলে আরও 10টার মতো তোমার হয়ে যাচ্ছে। আচ্ছা, এবং লাস্টে যখন আর 2-3 মিনিট বাকি থাকবে তখন যেটা করতে পারো, তুমি দেখবা যে তুমি কীরকম আইকিউ করছো। যদি তুমি দেখো যে তুমি 75+ মোটামুটি তোমার শিওর হয়ে গেছে, মানে এটা তোমার শিওর, মানে তুমি পারবাই, মানে হয়ে গেছে তোমার, তাহলে আমি বলবো যে তোমার আর দাগাদাগি করার দরকার নেই, তুমি যা করছো দ্যাটস এনাফ। বাট যদি দেখো যে না মানে এইটুক যায় নাই, বা মোটামুটি ধরো 60-র দিকে মার্কসটা আছে, যে তুমি 60টার মতো শিওর, মানে 40 to 60 এইরকম তোমার মার্কসটা, তখন তুমি যেটা করবা সেটা হচ্ছে যে যে অ্যান্সারটা বেশি হবে, মানে অ্যান্সার যেটা বেশি হবে সেইটা দাগাবা। মানে এখন হয়তো বুঝো না যে অ্যান্সার কোনটা বেশি হবে। মানে নর্মালি একটা আইকিউ যখন করতে দেওয়া হয় তখন 5টা অপশন থাকে, মাল্টিপল চয়েসে যেমন অপশন থাকে যে ABCD, এখানে 5টা অপশন থাকে যে ABCDE। সো দেখবা যে কোনটা, ধরো যে এমন হলো যে তুমি যেগুলো করছো এইগুলোর মধ্যে সবচেয়ে বেশি হয়েছে বি, তাহলে তুমি বাকি যেগুলো পারো ওগুলা বি দাগায় আসো। বুঝতে পারছো ব্যাপারটা? এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি। সো এটা কখন করবা, যখন হচ্ছে তোমার ওই যে শরীরের মধ্যে গেঞ্জিও নাই বা প্যান্টও নেই, আন্ডারওয়্যার পরে আসো, তখন দ্যাট মিন্স যখন আর কোনো চান্স নাই তখন হচ্ছে এই কাজটা করবা। সো এইখানে আমি যেটা মনে করি যে আইকিউতে টেকার জন্য সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে স্ট্র্যাটেজি বা কৌশল। মানে যে কৌশল অবলম্বন করতে পারবে তার জন্য আসলে আইকিউতে টেকা কোনো ব্যাপার না, যতই সে কম পড়ুক না কেন, যতই কম প্র্যাকটিস করুক না কেন। সো কৌশলটা এরকম নির্ধারণ করবা যে এই যে 1 থেকে 100 যাচ্ছ, ধরো এইটা তুমি যাবা 20 মিনিটসে, তোমার টার্গেট থাকবে যে তুমি 20 মিনিটের মধ্যে 1 থেকে 100 টাচ করবা। তারপর দেখো তুমি আবার কি করবা, 100 থেকে এবার 1-এর মধ্যে আসবা হচ্ছে অ্যাগেইন 5 মিনিটের মধ্যে, মানে একটু টাইম নিয়ে এবার হচ্ছে যেগুলো বাকি রাখছিল ওগুলো দেখবা। দেখো কতক্ষণ হয়েছে, 25 মিনিট হয়ে গেছে, আরও তোমার কাছে হাতে কতক্ষণ টাইম আছে, প্রায় 10 মিনিট টাইম আছে। সো এইবার তুমি করবা কি, যেগুলো টোটালি পারো নাই, মানে যেগুলো তোমার কাছে টাফ লাগতেছে বেশি, ওগুলো এবার বসে বসে করে ফেলো। ধরো এগুলো তুমি করতেছো 7 মিনিট, এখন যদি তুমি সময়টা যোগ করো তাহলে দেখো কত লাগতেছে, 20 আর 5 25 আর 7 32, 32 মিনিটে তোমার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার একটা স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজি আমার বানানো, তোমার যে এইটাই ফলো করতে হবে দ্যাট ইজ নট নেসেসারি, তুমি তোমার মতো করে ফলো করো, তাই হবে। বাট মনে রাখবা যে নর্মালি ওরা যখন আইকিউটা দেয়, বা তারা যখন আইকিউটা দেয় তখন আইকিউগুলা মিক্স করা থাকে। ধরো যে আমি তো বললাম যে ভার্বালে 100, তাই না? সো এটাকে যদি তুমি ভাগ করো তাহলে দেখো 4টা ভাগে ভাগ করা যাচ্ছে, যে 25 × 4। এক একটা ফেজ যদি তুমি দেখো তাহলে হয়তো বা জিনিসটা এরকম থাকবে যে হার্ড, ইজি, আবার হার্ড, সরি, এটা হার্ড আবার ইজি, এরকম থাকতে পারে। অথবা কি থাকতে পারে, ইজি থাকতে পারে, হার্ড থাকতে পারে, হার্ড থাকতে পারে, ইজি থাকতে পারে। মানে এখানে 25, এখানে 25, এখানে 25, এখানে 25, 100, 25 25 25 25 100। মানে একটা জিনিস খেয়াল করো যে হার্ডগুলা মানে মিক্স করে দেওয়া হয়েছে ইজির সাথে। এই জিনিসটা কেন করা হয়েছে, একটা মাত্র কারণে করা হয়েছে, যাতে করে তোমরা টাচ করতে না পারো সবগুলা, যাতে করে তাদের সুবিধা হয় বাদ দেওয়ার জন্য। যত তারা বাদ দিতে পারবে তত তাদের কম রাখতে হবে, এবং যত কম তারা রাখতে পারবে তত তাদের জাজমেন্ট করতে সুবিধা হবে, আরও অনেক সুবিধা তাদের আছে। যাই হোক, আশা করি তোমরা বুঝতে পারছো টেকনিকটা, যে আসলে নর্মালি তারা কি করতেছে। এটা গেলো হচ্ছে তোমার একটা পার্ট নিয়ে কথা বলা, যে ভার্বাল পার্ট। আচ্ছা, এখন একটা ব্যাপার হচ্ছে যে ম্যাট্রিক্স, এই ব্যাপারটা যে ম্যাট্রিক্স, সরি মুছে গেছে, একটু বুঝে নাও যে এটা ম্যাট্রিক্স, হ্যাঁ। আচ্ছা, ম্যাট্রিক্স হচ্ছে 38 মার্কস। নর্মালি তুমি যদি মন থেকে চাও, যদি মন থেকে চাও, মানে মন থেকে যদি চাওয়া হয়, হ্যাঁ, মন থেকে চাইলে মানে এই 38-এর মধ্যে মিনিমাম 35+ কমন ফেলানো যায়। যদি তুমি মন থেকে চাও যে এই জিনিসগুলো তোমার দরকার, এই জিনিসগুলো তুমি কোনো একটা জায়গা থেকে নিতে যাচ্ছ, তাহলে যদি মন থেকে চাও এখানে 35+ তুমি কমন পেতে পারো। সো একটা জিনিস দেখো, এইখানে যদি তোমার 35-এর মতো থাকে, যেহেতু কমন পাচ্ছ, আর এইখানে যদি তোমার মোটামুটি ধরো ধরো 65 এরকম যদি আসে, তাই তোমার 100 এসে গেল আউট অফ 138, এবং এটা কিন্তু একটা ভালো স্কোর। যার বয়স মোটামুটি 17 থেকে 19-এর মধ্যে, সে যদি 100+ ক্রস করে, মোটামুটি 80% শিওর সে টিকে টিকে যাবে। এখন তোমার বয়স যদি এমন হয় যে তোমার বয়স 19 থেকে 21 এর মধ্যে, তাহলে অবশ্যই তোমার এর থেকে বেশি পাওয়া লাগবে। তাহলে হয়তো বা এখানে 100-র জায়গায় 110 টার্গেট করা বেটার। মানে টার্গেট করা বেটার, আমি তোমাকে বলতেছি না এটা পেতে হবে, আমি বলতেছি টার্গেট করো। কজ এটা টার্গেট করো, দেখো কত আসে,
সেটা হচ্ছে বড় ব্যাপার। সো এই জিনিসটা যেটা, এই জিনিসটা অনেকের কাছে একটু ক্রিটিক্যাল লাগে, মানে ম্যাট্রিক্স জিনিসটা অনেকের কাছে ক্রিটিক্যাল লাগে, বাট এই জিনিসটা অনেক মজার। একবার যদি বুঝতে পারো সব পারবা, কোনো সমস্যা নেই। এবং এটার জন্য যদি কখনো লাগে, আমি আমি যদি থাকে, আমার যদি ওইটুকু সামর্থ্য থাকে, আমি তোমাদেরকে যতটুকু পারি আমি হেল্প করার চেষ্টা করবো। আমি চাচ্ছি যে তোমরা ফোর্সে আসো, তোমরা সার্ভ করো, তোমরা ভালো অফিসার হও। এবং অবশ্যই 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 এখানে একটা কথা তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে যে দেখো, নর্মালি এখানে কত মার্কস, 138 মার্কস। এই 138-এর মধ্যে তুমি যদি 38 পাও, তাও তোমার টেকার অনেক সম্ভাবনা আছে। আমি মনে করি যে তোমার 138-এর মধ্যে তুমি যদি নর্মালি যে কলম দিয়ে দেখাই, এদিকে এদিকে তাকাও, 138-এর মধ্যে যদি তুমি 38 পাও, তাও তোমার টেকার সম্ভাবনা আছে। বাট তুমি কি করলা, সালাম ফিরাইলা। সালাম ফিরাইলা মানে কি, মানে একবার লেফটে তাকাচ্ছ, একবার রাইটে তাকাচ্ছ, এখানে বসছো, একবার এদিকে তাকাও, একবার এদিকে তাকাও। এই জিনিসটা করলে, এইভাবে করে যদি তুমি 137 উঠাও, তোমাকে আমি 100% সিউরিটি দিয়ে বলতে পারি যে তুমি টোটালি এখান থেকে স্কিন আউট হয়ে যাবা। দ্যাট মিনস আমি তোমাকে বুঝতে যাচ্ছি যে কোনোভাবেই, কোনো ক্রমেই কোনো আনফেয়ার মিন্স করবা না, কোনো অসৎ কাজ করবা না, যতটুকু পারো ততটুকু করো, দ্যাটস ইট। এবং আরেকটা জিনিস যেটা তোমাদেরকে বারবার বলে দিতে হয়, তোমরা অনেক সময় জানো না, এবং এটা আসলে আমাদের দোষ, আমরা অনেক সময় বলি না আসলে, সেটা হচ্ছে যে তোমরা যে আইকিউটা ফিল আপ করবা, প্রসেসটা হচ্ছে এরকম যে তোমার ফার্স্টে ম্যাট্রিক্স অ্যান্সার করতে হবে। মানে ফার্স্টে তোমাকে বলবে ম্যাট্রিক্স, একটা ওএমআর দিবে তোমাকে, ওএমআর এর নিচের পোর্শনটা থাকবে ম্যাট্রিক্সের, উপরের পোর্শনটা থাকবে আইকিউর, আর একদম উপরের যে পোর্শনটা, এইটুক পোর্শন থাকবে তোমার পার্সোনাল ডিটেলস। দ্যাট মিনস এইটুকু হচ্ছে পার্সোনাল ডিটেলস, এটুকু হচ্ছে আইকিউ, এটুকু হচ্ছে ম্যাট্রিক্স। পূরণ করতে হবে, ফার্স্টে হচ্ছে তোমার পার্সোনাল ডিটেলস তুমি পূরণ করবা, তারপর যেটা করতে হয় সেটা হচ্ছে ম্যাট্রিক্স ফিল আপ করতে হয়। এগুলোর জন্য আলাদা আলাদা বুকলেট প্রোভাইড করা হয়, এবং বুকলেটে কোনো দাগ দেওয়া যায় না। আবারও বলতেছি, বুকলেটে কোনো দাগ দেওয়া যাবে না। সো এই ম্যাট্রিক্স করতে হবে ফার্স্টে, দেন যখন ম্যাট্রিক্সের টাইম ওভার হয়ে যাবে, দেন বুকলেটগুলো ফেরত দেওয়া লাগবে। বুকলেটগুলো ফেরত দিয়ে আইকিউর বুকলেট নিতে হবে, আইকিউর বুকলেট নিয়ে দেন আইকিউ করা স্টার্ট করতে হয়। দ্যাট মিনস আগে হচ্ছে তোমার পরীক্ষা 38-এ, তারপর পরীক্ষা হচ্ছে 100-এ। এইখানে একটা জিনিস সবসময় মাথায় রাখবা, সেটা হচ্ছে যে কখনোই দুইটা পার্ট, দ্যাট মিনস ম্যাট্রিক্স এবং আইকিউ ইজি হবে না, বা কখনোই দুইটা পার্ট হার্ড হবে না। যদি একটা ইজি হয়, তাহলে আরেকটা হার্ড হবে। যদি ম্যাট্রিক্স ইজি হয়, তাহলে আইকিউ হার্ড হবে। যদি আইকিউ মানে ইজি হয়, তাহলে ম্যাট্রিক্স হার্ড হবে। এটা হচ্ছে নিয়ম। সো এইখানে একটা জিনিস যেটা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে তোমাদের এইখানে টোয়াইস বি পেন্সিল দিয়ে ওএমআর ফিল আপ করতে হবে। তোমরা কোনো পেন ইউজ করতে পারবে না, মানে পেন জিনিসটা টোটালি ইউজ করতে পারবে না। তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে টোয়াইস বি পেন্সিল দিয়ে বৃত্তগুলো ভরাট করতে হবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে তুমি বলতে পারো যে ভাইয়া আমার একটা আইকিউ আসলে এরকম যে 1, দেন 8, দেন 27, দেন এরকম সিরিজ। সো এটা দেখো কি হচ্ছে, 1 কিউব, 2 কিউব, 3 কিউব, দেন 4 কিউব আসবে, আর 5 কিউব আসবে, তাই না ব্যাপারটা? সো দেখো, এই জিনিসগুলো হয়তো তোমাদের রাফ করা লাগতে পারে। সো রাফটা কোথায় পড়বা, ওই যে ওএমআর তোমাদেরকে দেওয়া হচ্ছে, যে এই ওএমআরটা যে তোমাদেরকে দেওয়া হচ্ছে, এই ওএমআর এর অপর পৃষ্ঠায়, ওএমআর এর অপর পেজে তোমরা যত ইচ্ছা রাফ করতে পারো। ঠিক আছে? সো যদি রাফ করার প্রয়োজন হয়, ওএমআর অপর পেজটা করতে পারবা, বাট এত বেশি জোরে দাগ দিবা না, যাতে করে মানে ওএমআরটা নষ্ট হয়ে যায়। তারা কিন্তু তোমাকে এক্সট্রা ওএমআর দিবে না, এটা মনে রেখো। কজ আইকিউপিপিটি হচ্ছে এমন এক্সামিনেশন যেখানে তারা চাবেই যে তোমরা আউট হয়ে যাও। সো যেটা বললাম যে তোমরা কিন্তু পেন ইউজ করতে পারবে না, টয়েস বি পেন্সিল ইউজ করতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে রাফ করার জন্য ওএমআর এর অপর পৃষ্ঠা ইউজ করতে পারবে, এছাড়া কোনো জায়গায় কোনো দাগ দেওয়া যাবে না। মাথার ডানে বামে উপরে নিচে কোনো জায়গায় তাকানো যাবে না। যতক্ষণ সিও স্যার কথা বলবেন, কমান্ডিং অফিসার যখন কথা বলবেন, কথা বলার শেষে উনি জিজ্ঞেস করবেন যে তোমাদের কারো কোনো কোয়ারিজ আছে কিনা, বা তোমাদের কারো কোনো কোয়েশ্চেন্স আছে কিনা। সো তখন যদি কথা বলতে চাও, তখন কথা বলো যে স্যার আমি এটা বুঝিনি, বা এটা কীভাবে করবো টরবো এটা। আরেকটা মজার ব্যাপার তোমাদের বলে দিই, যেটা অনেকে খেয়াল করো না, সেটা হচ্ছে যে এই সিও স্যার তোমাদেরকে প্রজেক্টরের মাধ্যমে কিছু এক্সাম্পল দেখাবে। প্রজেক্টের মাধ্যমে স্যার তোমাদেরকে কিছু এক্সাম্পল দেখাবে যে তোমরা কিভাবে ফিল আপ করবা, এটার অ্যান্সার এটা। সো মনে রাখবা যে এইখানে যদি উনি 5টা এক্সাম্পল দেখায়, এই 5টার মধ্যে কম করে হলো 4টা আসবে, মানে 4টা তুমি ওই বুকলেটের মধ্যে পাবা। সো যে এক্সাম্পলগুলো স্যার দেখাচ্ছে, এগুলো ভালো মতো মুখস্থ করে ফেলো, কজ এগুলাই ওই বুকলেটে দেওয়া আছে।
ঠিক আছে? সো এইটা হচ্ছে তোমার অনেক, এগুলো হচ্ছে সবচেয়ে বেসিক ট্রিক্স। নর্মালি এইগুলা খুব কম বলা হয়, সবাই শুধু আইকিউ করাই যায়, বাট আমি বিলিভ করি যে প্র্যাকটিসই সব কিছু না, স্ট্র্যাটেজি ইজ দ্য মেইন থিং। সো যদি আমাকে তুমি জিজ্ঞেস করো যে ভাইয়া আইকিউ পাস করার জন্য মেইন ওয়ে কি, আইকিউ পাস করার মেইন ওয়ে হচ্ছে দুইটা। নাম্বার ওয়ান হচ্ছে স্ট্র্যাটেজি ক্রিয়েট করো, স্ট্র্যাটেজি ক্রিয়েট করো, নিজে নিজে স্ট্র্যাটেজি বানাও, দ্যাট মিন্স নিজে নিজে কৌশল বানাও, কৌশল রপ্ত করো যে কীভাবে কী করবা। এবং সেকেন্ড থিং ইজ অ্যাডিকুয়েট প্র্যাকটিস করো। প্র্যাকটিস বলতে আমি তোমাদেরকে বোঝাচ্ছি না যে আইকিউ কমন ফালানোর কথা, আমি প্র্যাকটিস বলতে বোঝাচ্ছি মানে যতবার আইকিউ করো, ধরো কোনো একটা বইয়ে 15 সেট মডেল কোশ্চেন আছে, তো 100 করে যদি থাকে দ্যাট মিন্স তুমি 1500 করতেছো, এরকম করো, এরকম কোয়ান্টিটির আইকিউ করো। কমন না পাইলে সমস্যা নাই, কিন্তু টাইমে করার চেষ্টা করো। এইখানে যদি তুমি টাইম পাও 35 মিনিটস, তাহলে যখন তুমি বাসায় করবা, যখন তুমি বাসায় প্র্যাকটিস করবা, আমি তোমাদেরকে টাইম দিয়ে দিচ্ছি। আইকিউর যে দুইটা পার্ট, ভার্বাল আর নন ভার্বাল, ঠিক আছে, বা ম্যাট্রিক্স, ভার্বালের যে পার্টটা, এই পার্টের জন্য অফিসিয়াল টাইম কতক্ষণ, 35 মিনিটস। 35 মিনিট টাইম হচ্ছে অফিসিয়াল টাইম, আইএসএসবিতে দেওয়া হয়, মানে প্লাস মাইনাস। ঠিক আছে, তুমি বাসায় করবা হচ্ছে এই যে 35 মিনিট না লাগায় তুমি বাসায় করবা 25 মিনিটে, 100 করবা 25 মিনিটে। ঠিক সেমভাবে এই যে তোমার নন ভার্বাল বা ম্যাট্রিক্স যেটা, এটার টাইম হচ্ছে 22 মিনিটস, তুমি যখন বাসায় করবা তখন করবা 15 মিনিটে। এইভাবে ট্রাই করো, মানে টাইম কমায় কমায় করার চেষ্টা করো, দেখবে হয়ে গেছে, কোনো টেনশন করার দরকার নাই, আইকিউতে হয়ে যাবে। নর্মালি আইকিউটা হার্ড আসে, আমি অস্বীকার করতেছি না, আইকিউটা ইদানিংকালে মানে তোমার 75 বোর্ডের পরের থেকে দেখা যাচ্ছে যে নর্মালি আইকিউগুলো হার্ড আসতেছে, বাট মানে নাথিং ইজ ইম্পসিবল, পোলাপান টিকতেছে, সো এটা কোনো ব্যাপার না। আর যারা জানো না যে কীভাবে জিনিসগুলো করা হয় না করা হয়, তাদেরকে আমি আবার রিকোয়েস্ট করব যে আমার যে টিউটোরিয়ালটা, সেই টিউটোরিয়ালের পার্ট 1টা দেখে ফেলো, যেখানে বেসিক আইএসএসবি নিয়ে কথা বলা আছে। মানে ওইটা দেখলে তুমি বুঝতে পারবা যে আসলে তোমার কোথায় কি করা লাগবে না করা লাগবে। সো যাই হোক, আবার লেকচারে ফিরে আসবো যদি দরকার হয়। আজকে মানে আমি নর্মালি আইকিউ নিয়ে এত বেশি কথা বলি না, কারণ আমি বিলিভ করি আইকিউ হচ্ছে একটা প্র্যাকটিসের ব্যাপার। সো আমি তোমাকে কিছু স্যাম্পল আইকিউ এখন দেখাচ্ছি বাই প্রেজেন্টেশন, যদি কখনো লাগে অবশ্যই আমাকে নক করবা। যাই হোক, সো প্রেজেন্টেশনটাই চলে যাচ্ছি। এই যে দেখো একটা প্রেজেন্টেশন। সো আমি আবারও বলতেছি যে আইকিউ এক্সামটা হচ্ছে আইএসএসবির প্রথম এক্সামিনেশন, ঠিক আছে? যাই হোক, সো আইকিউর যে দুইটা ভাগ, ভার্বাল আর নন ভার্বাল বা ম্যাট্রিক্স। ভার্বালে 100, নন ভার্বালে 38, টোটাল হচ্ছে 138, 138। ভার্বাল আইকিউস গুলো হচ্ছে নর্মালি যে ভার্বাল যেগুলো, ওগুলো হচ্ছে এইরকম যে হাই ইজ টু লো, ফাইট ইজ টু ড্যাশ। তোমাকে 5টা অপশন দিবে, এর মধ্যে বেস্ট অপশনটা চুজ করবা, যেমন রিট্রিট। তারপর ফাইন্ড দ্য অডস, ধরো তোমাকে 5টাই দিল এরকম যে আর্মি, নেভি, এয়ারফোর্স, মেরিন আর গ্রাস। দেখো আর্মি, নেভি, এয়ারফোর্স, মেরিন এগুলো কিন্তু একটা জিনিস, বাট গ্রাস মানে ঘাস, এটা কিন্তু আলাদা। সো এইরকম থাকবে কিছু সিরিজ থাকে, যেমন 182764 ড্যাশ ড্যাশ। এটা দেখো 125 to 16, এটা কীভাবে হলো, 1 কিউব করো 1, 2 কিউব করো 8, 3 কিউব করো 27, 4 কিউব করো 64। তাহলে 1 কিউব, 2 কিউব, 3 কিউব, 4 কিউব, 5 কিউব, 6 কিউব, 5 কিউব 125, 6 কিউবস 216। ঠিক আছে? আর অনেক এক্সাম্পলগুলো আমার কাছে একটা বই আছে, ওই বইটায় দেওয়া আছে। সো আমি বলতেছি না যে বইটা তোমরা কালেক্ট করো, বাট যে কোনো একটা বই ফলো করলে হবে, আমি লাস্টে তোমাদেরকে রেফারেন্স দিয়ে দিচ্ছি বইয়ের। যাই হোক, সো এই যে কথাগুলো বললাম যে 5 মার্ক কত তোমাদের একটা কোয়েশ্চেন থাকে, এটা আসলে ফার্স্টলি ডিপেন্ড করবে তোমার বয়সের উপর, সেকেন্ডলি ডিপেন্ড করবে তোমার ব্যাকগ্রাউন্ডের উপর। নর্মালি এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, এটা ওভার শিওর। অনেকবার স্যারদের জিজ্ঞেস করা হয়েছে এবং প্রতিটা স্যারই একই উত্তর দিচ্ছে যে না, তোমাদের এখানে কোনো নেগেটিভ মার্কিং নাই, বাট ইয়াস, ওয়ান টাইপ অফ মার্কিং থাকার কথা, সেটা হচ্ছে অ্যাকুরেসি মার্কিং, দো ইটস নট শিওর। আচ্ছা, তোমার বয়স যদি 17 থেকে 19-এর মধ্যে হয়, নর্মালি এই বয়সের ছেলেপেলেই বেশি থাকে, তাদের 100+ টার্গেট করা উচিত 138-এর মধ্যে। যাই হোক, সো ম্যাট্রিক্সের যদি কিছু এক্সাম্পল দেখতে চাও, যেমন দেখো এই যে এইটা একটা এক্সাম্পল, যে ফাইন্ড দ্য অড ম্যান আউট। অড মানে হচ্ছে আলাদা, মানে এই চারটার মধ্যে কোনটা আলাদা। দেখো প্রথমটা হচ্ছে বর্গ, এটা যদি দেখো, এটা হচ্ছে একটা বর্গ, এটা হচ্ছে একটা ষড়ভুজ বলা যেতে পারে, ত্রিভুজ, এটা হচ্ছে একটা বৃত্ত। দেখো বৃত্ত ছাড়া সবগুলারই বাহু আছে, দ্যাট মিন্স বৃত্তটা হচ্ছে আলাদা। সো অ্যান্সার উইল বি এই যে বৃত্ত, সবুজ কালি, লাল কালি। যাও, এই যে এক্সাম্পল টুটা খেয়াল করো, এটা আইএসবিতে তোমরা পাবা। সেটা হচ্ছে যে দেখো 3টা দাগ একটা, 3টা দাগ 2টা, 3টা দাগ 3টা, তার মানে পরটা কি হবে, 3টা দাগ 4টা হবে, তাই না? এইটাই তোমাদের কাছে চাবে এরকম অপশন দিয়ে।
দেখো কোনটা আছে, এটা এটা হবে না হবে না, এটা হবে না হবে না, এটা হবে না হবে না, এটা হবে, দেখো তো তিনটা দাগ চারটা, হ্যাঁ এটা হবে, সো অ্যান্সার ইজ দ্যাট। বুঝতে পারছো? সো ম্যাট্রিক্সগুলো খুবই ইজি হবে, এই যে এটা দেখতেছো যে এই ম্যাট্রিক্সটা আইসিবিতে হুবহু দিয়ে দেয়। বুঝতে পারছো? আচ্ছা, ধরো কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো বলে ফেলছি, সেটা হচ্ছে যে কখনোই একটা আইকিউ নিয়ে বসে থাকবে না। যদি না পারো ছেড়ে দাও। একটা জিনিস চিন্তা করো, তুমি যদি 100-র মধ্যে 70 পাও, দ্যাটস এনাফ। তো 30টা ছেড়ে দাও, সমস্যা নেই, বাট 70টা কারেক্ট করো। আচ্ছা, পাস অ্যান্ড সলভ, পাস অ্যান্ড সলভ, দ্যাট মিনস মানে দেখো, পাস করো, সলভ করো, ছেড়ে দাও, দেখো, পাস করো, সলভ করো, ছেড়ে দাও, দ্যাটস ইট। আচ্ছা, দের আর মিক্সার এগুলো আমি বলে ফেলছি, মেক স্ট্র্যাটেজি বলা হয়ে গেছে। দের আর সাম শর্ট সাজেশনস, এটা আসলে তোমাদেরকে না দেখানোই হয়তো বা ভালো হবে, কজ হয়তো বা একটা টাইমে তোমরা যা আবার এটা নিয়ে একটা গ্যাঞ্জাম করো, ভাই এটা দেন এটা দেন। আসলে এটা মেজর কিছু না, ডিপেন্ডস অন ইয়ার প্র্যাকটিস। এটা আসলে জাস্ট তোমাদের একটু টাইমটা সেভ করবে এই আর কি। ওকে, লাস্টে তো আমার কথাই আসে, সেটা হচ্ছে থ্যাংকিং ইউ রফিকুল হক ভাইয়া, নর্মালি রফিক ভাইয়া। মোবাইল নাম্বারটা দেওয়া আছে এখানে। ফেসবুক হচ্ছে রফিকুল হক অথবা রফিকুল হক রাজন। ঠিক আছে? আচ্ছা, এটুকু দেখে ফেলছো যাদের লাগতেছে মোটামুটি ফাইন। সো একটু আমরা আরেকবার দেখি যে আইকিউগুলো কীরকম হয়, একটু বই থেকে দেখি। যেমন এই বইটা দেখো, এই বইটা আমার লেখা। সো এইখানে কিছু আরও সব কিছুই বলা আছে আর কি, যে নর্মালি কী করা লাগে না করা লাগে সব কিছু বলে আছে। যেমন একটা প্যাটার্ন হচ্ছে জাম্বু লেটার। জাম্বু লেটারগুলো কি, এই যে এগুলো হচ্ছে উল্টাপাল্টা দেওয়া থাকে, এগুলো তোমাদের সুন্দর করে সাজাতে। এটা দেখো, এটার অ্যান্সার হচ্ছে ট্রাউজার্স। দেখো, এটা খেয়াল করো, এটা হচ্ছে ট্রাউজার্স। ঠিক আছে? তারপর এটা দেখো, এটা কি হবে, খেয়াল করো, খেয়াল করে তারপর এটা বানাও। এটা দেখো, খেয়াল করো, এটা দেখো, খেয়াল করো, এটা দেখো, খেয়াল করো, মানে এরকম থাকবে আর কি। এগুলোকে বলা হয় জাম্বু লেটার। ঠিক আছে? উপর এগুলো হচ্ছে নর্মালি খুব কমন আসে, ভালো জিনিসগুলো। ওকে, সো সেকেন্ড পার্ট হচ্ছে একটা ইন্টার রিলেশন। ইন্টার রিলেশন হচ্ছে, যেমন ধরো ফুড ইজ টু অ্যানিমাল, সো ফুয়েল ইজ টু ম্যান, কার, ট্রাক, টাইগার। আচ্ছা, অ্যানিমালদের ফুড লাগে, এখানে দেখো অ্যানিমালদের কী লাগে, ফুড লাগে। এই দুইটার মধ্যে রিলেশন, যে অ্যানিমালদের ফুড লাগে, তাহলে ফুয়েল লাগবে কার জন্য, গাড়ির জন্য, তাই না? সো কার, তাহলে ট্রাক কেন হলো না? বিকজ ট্রাক হচ্ছে গাড়ির মধ্যে একটা আলাদা স্পেসিফিকেশন, ট্রাক আলাদা কিছু না, এই জন্য। আচ্ছা, তো এই যে এইখানে এরকম কিছু আরও এক্সাম্পল দেওয়া আছে ইন্টার রিলেশনগুলোর। তারপর যে প্যাটার্নটা, সেটা হচ্ছে সিরিজ অথবা ম্যাথ। ঠিক আছে? তো যেমন তোমাদেরকে আমি একটা গুরুত্বপূর্ণ সিরিজ দেখেন, 2 নাম্বারটা দেখো, 16, 4, 1, তারপর কী হবে, তারপর কী হবে। দেখো, 16কে 4 দিয়ে ভাগ করলে 4, 4কে 4 দিয়ে ভাগ করলে 1, 1কে 4 দিয়ে ভাগ করলে 1/4, 1/4কে 4 দিয়ে ভাগ করলে 1/8। হ্যাঁ, হয় নাই কিন্তু, 1/8 না, 1/4কে যদি তুমি ভাগ করো, দ্যাট মিন্স এই যে এই জিনিসটার কথা বলতেছি আমি, যে এইটা কিন্তু আসবে, এটা তোমাদের আসবে 16, 16কে 4, 4, 1, এরপরের দুইটা কী হবে, এটা হচ্ছে কোয়েশ্চেন। ঠিক আছে? দেখো, এটা কি, যদি তুমি 16কে 4 দিয়ে ভাগ করো, তাহলে কত আসে, 4, 4কে 4 দিয়ে ভাগ করলে কত আসে, 1, 1কে 4 দিয়ে ভাগ করলে কত আসবে, 1/4, 1/4কে যদি তুমি এখন 4 দিয়ে ভাগ করো, দ্যাট মিন্স কি, 4 দিয়ে ভাগ করতেছো, তাহলে আসতেছে কত, 1/16। সো অ্যান্সার হচ্ছে 1/4 এবং 1/16। এটা খেয়াল করো, এরকম কিন্তু তোমাদেরকে দেওয়া হবে। ঠিক আছে? আবার বললো না যে প্রশ্ন ফাঁস করতেছি, আমি আসলে নর্মালি কোনো মন্ত্রী মিস্টার না, মানে এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, নাও আসতে পারে, এমনি বললাম, ভুলে যাও যা বলছি, যাই হোক। আচ্ছা, সো এই দেখো অনেকগুলো প্র্যাকটিস করার জন্য দেওয়া আছে এবং অ্যান্সারগুলো পরবর্তীতে দেওয়া আছে, যাতে তোমরা নিজেরা করতে পারো। আবার অড বা ডিফারেন্স, হ্যাঁ, এটা হচ্ছে অড মা আলাদা খুঁজে বের করা। যেমন দেখো যে ফাইন্ড দ্য অড ম্যান আউট, হোয়াইট, ব্ল্যাক, ব্রাইট, ইয়েলো। এখানে সঠিক উত্তর হচ্ছে তৃতীয়টি। কেন? কজ দেখো, এটা একটা কালার, এটা একটা কালার, এটা একটা কালার, বাট ব্রাইট আসলে কোনো কালার না, এটার সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই, এই জন্য ব্রাইট হচ্ছে অ্যান্সার। এইরকম এই যে এইখানে কিছু দেওয়া আছে তোমার এক্সাম্পল হিসেবে। দেন হচ্ছে অ্যানালজিক্যাল ট্রু ফলস, মানে ট্রু ফলস। যেমন ধরো এটা দেওয়া আছে তোমার, যে দ্য ওয়েস্ট ডাজ নট, সরি, দ্য ওয়েস্ট ডাজ সান নট সেটস অ্যাট দ্য। সো নর্মালি এটা কি, ফলস, তাই না? এটা কিন্তু নিয়ম না, এভাবে কিন্তু করার নিয়ম না। নিয়মটা হচ্ছে যে এইটাকে তোমাকে সাজাতে হবে, এটা কিন্তু সাজাব, স্টেপ 1 সাজাতে হবে,
হ্যাঁ, এই যে দেখো, এই যে সেটি সাজিয়ে নাও, মানে এখানে টোটালি আমি ইনস্ট্রাকশন দিয়ে দিছি কীভাবে কী করতে হবে। সাজানোর পরে দেখা গেলো যে দ্য সান ডাজ নট সেটস অ্যান্ড দ্য ওয়েস্ট। ঠিক আছে, এইবার দেখো নির্ধারণ করো যেটা সত্য কিনা, মানে আহ, সূর্য পশ্চিমে ডুবে না, এটা কি সত্য না মিথ্যা? মিথ্যা, দ্যাট মিনস অ্যান্সার হবে ফলস। এইভাবে করে এই যে এই জিনিসগুলা আরও এক্সাম্পল দেওয়া আছে। যাই হোক, এই যে এখানে জিনিসটার কি বলা যায়, এখানে হচ্ছে তোমার দেওয়া আছে, তোমার উত্তর দেওয়া আছে। আচ্ছা, ডিকোডিং, এটা হচ্ছে খুবই ক্রিটিক্যাল, এবং যারা বুঝতে পারে তারা তো বুঝতে পারে, আর যারা বুঝতে পারে না তাদেরকে বুঝতে অনেক সমস্যা হয়। তো এইখানে দেখো যে নর্মালি এটা দেওয়া আছে যে এ এফ আই এম ইজ ইকুয়াল টু সামথিং, ডাব্লিউ ডাবল ও ডি ইজ ইকুয়াল টু ওয়াট, অথবা ডি ইজ ইকুয়াল টু ফিট, ডি ইজ ইকুয়াল টু ওয়াট। হ্যাঁ, সো যদি তুমি দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টা আসে নর্মালি, সো ডি ইজ ইকুয়াল টু ফিট, তাহলে ডি ইজ ইকুয়াল টু কী হবে? হুম, তাহলে দেখো নর্মালি কী হচ্ছে, যে এইখানে ডি ইজ ইকুয়াল টু হচ্ছে এফ, তাই না? ডি ইজ ইকুয়াল টু এফ, ই ইজ ইকুয়াল টু ই, ইজ ইকুয়াল টু ই, ডি ইজ ইকুয়াল টু ডি। তাহলে উত্তর হবে কি? ডিড। আচ্ছা, এটা একবার একটু বুঝাই দিই, হ্যাঁ, যে এটা কীভাবে করতেছি। এই নিয়মে কিন্তু সব না, মানে এরকম অনেকগুলো নিয়ম আছে জাস্ট এই একটা প্যাটার্নের মধ্যে, হ্যাঁ। ডিড ইজ ইকুয়াল টু ফিট। আচ্ছা, বলা আছে যে ডিড ইজ ইকুয়াল টু ফিট, তাহলে কি বলছি ভুলে গেছি আসলে, মানে অনেক অনেক আগে বইটা লিখছিলাম তো প্রকাশ করা হয় না। এই ডিফ ইজ ইকুয়াল টু, ডিফ ইজ ইকুয়াল টু কি হবে? সো এইখানে একটা জিনিস দেখো, যে আমি আমি চাচ্ছি যে এটা কি হবে, তাই না? আমি চাচ্ছি যে এই যে ডিফ, এই ডিফটার অ্যান্সারটা কী হবে আমি সেটা চাচ্ছি। সো নর্মালি এইখানে দেখো যে ডি ইজ ইকুয়াল টু আছে এফ, এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা। তাহলে দেখো ডি ইজ ইকুয়াল টু হচ্ছে এফ, তাহলে হচ্ছে এইখানে হচ্ছে ডি ইজ ইকুয়াল টু যেহেতু এফ, এই উপায়ে এখানে হচ্ছে এফ ইজ ইকুয়াল টু ই, তাহলে ই আবার আসতেছে ই, এফ ইজ ইকুয়াল টু হচ্ছে, এফ কোথায় গেল, এই যে এফ ইজ ইকুয়াল টু হচ্ছে এই যে দেখো এফ, ঠিক আছে, এফ ইজ ইকুয়াল টু হচ্ছে অপোজিটটা ডি, দ্যাট মিন্স ফিড। হুম, এইটা কিন্তু নর্মালি ওইখানে অ্যান্সার হিসেবে কাউন্ট করা হয়, আবার হয়ও না, কজ ডিপেন্ড করে যে তুমি কিভাবে করতেছো। সো সবগুলো কিন্তু সেম না, যেমন এটার কথা বললাম একরকম, সরি, এটার কথা বললাম একরকম, এটা কিন্তু আবার আরেকভাবে করতে হবে, এটা আবার আরেকভাবে করতে হবে। সো এগুলো আসলে মানে নিজেরা ট্রাই করবা। মেইনলি আমি তোমাদেরকে একটা কাজ দিয়ে দিই যে এটা করবা, যে স্যাডনেস ইজ ইকুয়াল টু আর এক্স ওয়াই এম পি আর টি, তাহলে হ্যাপিনেস ইজ ইকুয়াল টু হোয়াট, এটা, ঠিক আছে। সো এইটা হচ্ছে আরেকটা প্যাটার্ন, এটাকে বলা হয় ডিকোডিং। এবং লাস্ট যে প্যাটার্ন সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেমস। ম্যাথমেটিক প্রবলেমসগুলো যেমন আছে, ধরো ক্যাফে ইজ ইকুয়াল টু 3164, হেড ইজ ইকুয়াল টু কত হবে, তাহলে দেখো ক্যাফে, সি এ এফ ই, সি হচ্ছে 3, হাতে দেখো এ বি সি 3, এ 1, ঠিক আছে, এফ 6, ই কত, 5 হওয়ার কথা না, এ বি সি ডি ই, তাই না, 5 হওয়ার কথা। আচ্ছা, এই জন্য দেখো এইখানে অ্যান্সারটা হবে এইচ, যা আছে তাই হবে। এইচ কততে আছে, এ বি সি ডি ই এফ জি এইচ 8, ই ইজ ইকুয়াল টু কত আছে, 4 আছে, সো এই জন্য ই ইজ ইকুয়াল টু হবে 4, আর এ ইজ ইকুয়াল টু যা আছে তাই, ডি ইজ ইকুয়াল টু যা আছে তাই, দ্যাট মিনস 8414, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো যে এক্স ইজ দ্য ওয়েস্ট অফ ওয়াই অ্যান্ড ওয়াই ইজ নর্থ অফ জেড, টুয়ার্ডস হুইচ ডিরেকশন ইজ জেড অফ এক্স। সো এইখানে যে চিত্র এঁকে দেওয়া আছে, হ্যাঁ, এগুলো আমি নর্মালি করে রাখছি তোমাদের জন্য, হয়তো বা বইটা পাবলিশ করলে পেয়ে যাবা তোমরা। তো নর্মালি দেখো বলা হচ্ছে যে এক্স ইজ ওয়েস্ট অফ ওয়াই, দিক মনে রাখা অনেক সময় সমস্যা হয়, কোন কোন দিক নর্থ, কোন দিক সাউথ মনে রাখবা। যে নর্থ হচ্ছে তোমার নাক বরাবর, তোমার নাক বরাবর নর্থ, তোমার ডান হাত ইস্ট, বাম হাত ওয়েস্ট, অপোজিট সাউথ। তোমার নাক বরাবর নর্থ, ডান হাত ইস্ট, বাম হাত ওয়েস্ট, অপোজিট সাউথ। সো দেখো এইখানে যে জিনিসটা হচ্ছে যে
এক্স ইজ ওয়েস্ট অফ ওয়াই, দ্যাট মিনস এক্স হচ্ছে ওয়াই এর ওয়েস্টে আছে, তাহলে কোনটা আগে বসাবো? ওয়াই আগে বসাবো। এই যে ওয়াই হচ্ছে এক্স এর ইস্টে, প্রশ্নে বলা হয়েছে এক্স ইজ ওয়েস্ট অফ ওয়াই, দ্যাট মিনস এক্স, এই যে এখানে দেখো এক্স ইজ ওয়েস্ট অফ ওয়াই, ঠিক আছে। ওয়াই ইজ নর্থ অফ জেড, টুয়ার্ডস হুইচ ডিরেকশন ইজ জেড অফ এক্স, জেড অফ এক্স, জেড টু এক্স আর জেড অফ এক্স এর মধ্যে ডিফারেন্স আছে। জেড টু এক্স মানে হচ্ছে জেড থেকে এক্স এর দিকে, মানে এই দিকটা, এই যে এই দিক। আর জেড অফ এক্স মানে হচ্ছে অপোজিট, মানে এক্স থেকে জেড এর দিক। তাহলে এক্স থেকে জেড এর দিক কি? এক্স থেকে জেড এর দিক দুইটা, মানে তোমার কি বলা যায়, দুইটা ভাগকে ভাগ করে। একটা হচ্ছে দেখো ইস্টকে ভাগ করে, আবার এদিকে সাউথকে ভাগ করে, মানে সাউথের দিকেও আসতেছে অল্প, আবার ইস্টের দিকেও আসতেছে। সো এটার অ্যান্সার হচ্ছে সাউথ ইস্ট, ঠিক আছে। সো এইরকম হয়েছে কিছু আরও প্র্যাকটিস দেওয়া আছে, সো এগুলা হয়তো বা তোমরা যদি পারো আমার সাথে কাছ থেকে কালেক্ট করে নিতে পারো, হয়তো আমি দিয়ে দিব ইনশাল্লাহ, যেহেতু একটু হেল্প করতেছি। সো নাও নাও কামস দ্য বিগ পার্ট, যে তোমরা বাসায় বসে মানে কি দেখে প্র্যাকটিস করতে পারো, মানে কি দেখে প্র্যাকটিস করা যেতে পারে আর কি, এটা একটা বিগ পার্ট। সো লাস্ট দিন আমি তোমাদের একটা বইয়ের কথা বলছিলাম আইকিউর জন্য, সেটা হচ্ছে ডগার্স ব্রাদার্স। সো এই বইটা ভালো, যে ডগার ব্রাদার্স আইকিউ, এই একটা বই, নাম্বার ওয়ান বই এটা। নাম্বার সেকেন্ড বই হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল চক্রবর্তী, আই এম সরি, মানে হাতে লেখা বাজে হয় এটাতে, মানে মাউস ক্লিক করে করে লিখি তো। চক্রবর্তী রিটায়ার্ড, ওনার একটা বই আছে এসএসবি নিয়ে, এসএসবি গাইড, এটার নাম হচ্ছে এসএসবি গাইড, লেখক হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল চক্রবর্তী রিটায়ার্ড, ঠিক আছে। এই দুইটা বই কিনতে পারো। আর হচ্ছে যেটার সাথে রাখবা, যাতে প্রিজম ডিফেন্স গাইড, এটার সাথে রাখবা, এটা কাজে দেয় অনেক সময়। এছাড়াও আরেকটা বই আছে, সেটা হচ্ছে নর্মালি এটা অনেকে পড়ে না, সেটা হচ্ছে গুরুগৃহ, গুরুগৃহ ডিফেন্স গাইড। মানে এই যে প্রিজম, যেটা প্রিজমের থেকে এই গাইডটা অনেক বেশি ভালো, এবং এই গাইডটা অনেক শর্ট, সুন্দর করে দিছে ওরা, বাট আসলে এইটা এখন পাওয়া যায় না। আর এগুলা মানে হয়তো বা একটা করতে পারো, যে এই বইটা আর এই বইটা হয়তো বা নাও পাইতে পারো। যদি না পাও এই বইটা হয়তো পাবা, প্রিজমটা হয়তো পেয়ে যাবা, মানে প্রিজমটা পেয়ে যাবা। মানে এই দুইটা যদি কখনো না পাও, তাহলে এটা তুমি নীল খেতে পাবা, নীল খেতে পাবা। তোমাদের এই দুইটা বইয়ে, সরি নীলক্ষেত নট নীলক্ষেত্র, ভুলে গেছিলাম। হ্যাঁ, এই দুইটা বই অথবা 300 টাকার মতো নিবে, দুইটা বই মিলে হয়তো 300 টাকার প্লাস মাইনাস 300 টাকার মতো লাগতে পারে আর কি, ঠিক আছে। আর যদি শর্ট কোনো কিছু চাও, তাহলে আমার কাছে যে বইটা আমার লেখা হচ্ছে, তো ওই বইটা আইকিউ প্র্যাকটিস হিসেবে করতে পারো, না করতেছি না। বাট আসলে আমি আমি আসলে নিজের ব্যাপারগুলো এতটা হাইলাইট করতে পছন্দ করি না। তোমাদের যদি মনে হয় কখনো লাগে, আমাকে বললো, প্রবলেম নেই, ভাইয়া আসি যে কোনো টাইমে, কোনো প্রবলেম হলে যতটুকু পারি তোমাদেরকে সাপোর্ট দিয়ে যাবো। বেস্ট অফ লাক। এবং আবারও বলতেছি যে ভাইয়ার নামটা যারা জানো না, আরেকবারও বলে দিচ্ছি, কজ অনেক টাইমে দেখা যায় যে আমাকে ফোন দেয়, অনেকে ফোন দিয়ে আমার নামই বলতে পারে না। হ্যাঁ, আরও কিছু মজার ব্যাপার বলতেছি আজকেই। সো ভাইয়ার নাম হচ্ছে রফিক ভাইয়া। হ্যাঁ, ভাইয়ার নাম্বারটা হচ্ছে 0174, আবার 74, দেন 24, দেন 795। এবং এই নাম্বারটা অন থাকে না, এই নাম্বারটা নর্মালি অফ থাকে। নর্মালি কিছু স্পেশাল ডেতে অন থাকে। স্পেশাল ডে বলতে যেদিন তোমাদের সাথে আমার কথা বলার কথা হবে সেদিন। সো যদি কখনো লাগে এসএমএস দিয়ে রাখবা, যে ভাই আমি একটু আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনি একটু টাইম বের করেন, আমার টাইম হলো দেন আমি তোমার সাথে কথা বলবো, কজ ভাই একটু অন্য কিছু সেক্টরে বিজি থাকি। দ্যাটস ইট আশা করি। এবং যদি ফেসবুকে অ্যাড হইতে চাও, সেটা হচ্ছে ফেসবুক আইডিটা হচ্ছে রফিকুল হক, রফিকুল HOQUU, এটা হচ্ছে ফেসবুক আইডি, এইখানে অ্যাড হতে পারো। আসলে যে ভিডিওগুলো আপলোড করা হচ্ছে, এগুলো টোটালি হচ্ছে তোমাদের জন্য একটা গাইডলাইন হিসেবে। তুমি চেষ্টা করো এইটু গাইডলাইন নিয়ে তুমি চেষ্টা করতে পারো, ইনশাল্লাহ আমি বিলিভ করি যে আসলে হয়ে যাবে। কজ আমি যখন তোমাদের মতো ক্যান্ডিডেট ছিলাম, তখন নর্মালি ভাই
যখন আইএসএসবি টিউটোরিয়াল লিখে সার্চ দিতাম, শুধু পাকিস্তান আর ইন্ডিয়ার, মানে পাকিস্তান আর ইন্ডিয়া এই দুইটা দেশের মানে ভিডিও আসতো। আমার দেখে কান্না পাইতো যে আমাদের দেশে কি এমন একটা মানুষ নাই যে একটা আমাদের ছেলেদের জন্য, আমাদের মতো ক্যাডেটদের জন্য, আমাদের মতো ক্যান্ডিডেটদের জন্য একটু টিউটোরিয়াল মেট করবে। বাট আসলে ভাই এটা 2 বছরও হয় নাই। সো আমার টিউটোরিয়ালগুলো দেখো, আমি কিন্তু নর্মালি বাংলায় কথা বলি। আমি এই জন্য বাংলায় কথা বলি যাতে ওই পাকিস্তানিরা অথবা ইন্ডিয়ানরা এই জিনিসটা না বুঝতে পারে। আমি চাই না যে ওরা আমাদের থেকে এগিয়ে যাক, আমরা ভালো আছি। বিএমএ ইজ দ্য ওয়ান অফ দ্য ফাইনেস্ট একাডেমিস ইন দ্য হোল ওয়ার্ল্ড। নর্মালি একবার র্যাঙ্কিংয়ে এটা সেকেন্ডবারে এসে পড়ছিল, মানে পেন্টাগনকে ছাড়াই গেছিল, এত ভালো করছিল। এখন একটু হয়তো বা র্যাঙ্কিংয়ে পিছিয়ে গেছে, বাট অনেক ভালো জায়গাটা। সো হোপ ফর দ্য বেস্ট, ইনশাল্লাহ তুমি ওই জায়গায় একদিন পৌঁছাতে পারবা। সো আবারও দোয়া থাকলো, কোনো প্রবলেম হলে বললো। ও আচ্ছা, লাস্টে একটা কথা বলে দিই যে ভাইয়া কেন এই মোবাইল অফ রাখি। মোবাইল অফ রাখার কারণ হচ্ছে এটা, যে আমি একটা টাইমে তোমাদের সুবিধার জন্য শুক্রবার দিন সকাল 10টা থেকে 1টা পর্যন্ত, মানে জুমার নামাজের আগ পর্যন্ত টাইম রাখছিলাম যে যারা ডিফেন্সের প্রতি আগ্রহী তারা আমাকে কল দিতে পারবে। সো দেখা যেত যে আমার কল আসতো, কল ধরতাম আমি, হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলো ভাই কীভাবে হেল্প করতে পারি, সিলেকশন নিয়ে যত কথা আছে তুমি আমাদেরকে বলো। তো ওরা আমাকে কি জিজ্ঞেস করতেছে যে ভাইয়া ওইখানে কি দড়ি দিয়ে লাফাইতে হয় কিনা, ভাইয়া দড়ি লাফাচ্ছে কিনা, ভাইয়া কত ফিট উপরে জাম্প করতে হয়, ভাইয়া এরকম কোনো চাকতির মধ্য দিয়ে যায় জাম্প করতে হয় কিনা যেখানে আগুন ধরানো থাকে, ভাইয়া পাহাড়ের উপর দিয়ে লাফ দিতে হয় কিনা। নর্মালি এই সবের কারণে ভাই আসলে আমি অফ করে দিয়েছি জিনিসটা। বাট ইয়েস, আই এম দেয়ার ফর ইউ। যদি কোনো হেল্প লাগে প্লিজ লেট মি নো। ওকে, সো বেস্ট অফ লাক। আশা করি তোমরা ভালো থাকবা, ভালো থাকো। শেষবারের মতো আবারও বলতেছি যে সুস্থ থাকাটাই সবচেয়ে বড় ব্যাপার। সুস্থ থাকো। এবং আরেকটা লাস্ট টিপস দিয়ে দিই হোলা এসএসবির জন্য, সেটা হচ্ছে যে শো ইউর ডেসপারেশন। মানে অফিসাররা যেটা চায় সেটা হচ্ছে ডেসপারেশন, মানে তুমি ডেসপারেট কিনা। ডেসপারেট মিন্স তো বোঝো, মানে তুমি আসার জন্য টোটালি 100-এ 100 মানে প্রস্তুত কিনা। প্রস্তুত বলতে নট কোয়ালিফাইড, কোয়ালিফিকেশনের কথা বলতেছি না, মানে তুমি মেন্টালি প্রস্তুত কিনা। এই জিনিসটা কিন্তু অফিসাররা খুব দেখে। সো ডেসপারেশনটা ধরে রাখো। বেস্ট অফ লাক, ইনশাল্লাহ আবার দেখা হবে। নেক্সট টিউটোরিয়াল যেটা আসতেছে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং খুব চাহিদার একটা টিউটোরিয়াল, সেটা হচ্ছে পিপিডিটি নিয়ে। সো হোপফুলি ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে পিপিইটি জিনিসটা নিয়ে আলোচনা করবো। বেস্ট অফ লাক, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।